হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর আবার চলে আসছি ভিডিও নিয়ে। আশা করি তোমরা আমাকে কেউ ভুলে যাওনি। তো আমি তো ভিডিও দিয়েছি, হয়তো বড় ভিডিও দেইনি, ছোট শর্ট ভিডিও। তো চলো আজকে থেকে আবার দেওয়া শুরু করলাম, দেখি কতটা কী করতে পারি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি। চলো পুরো ভিডিও দেখতে থাকো। যদি ভিডিও ভালো লাগে থাকে, ভিডিও ফার্স্টেই বলে রাখি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করবা। তো চলো কি কি থাকছে আজকে দেখতে থাকো। টাটা। দুপুরে ছিল হচ্ছে গিয়ে মাছ, পায়েস, আর ছিল বেগুন ভাজা, আলুর দম, ডাল। এগুলো অবশ্যই আমাদের ঘরে রান্না করা হয়নি, বাইরে অনুষ্ঠান বাড়ির ছিল। তো এগুলোই আজকে খাওয়া দাওয়া হবে। তো দুপুরে খাওয়া দাওয়া ঝামেলা মিটিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার পরে দেখলাম ছেলেদের বাপি, মানে আজকে তো বড়দিন 25শে ডিসেম্বর, তো সেই জন্য কেক, তারপর ছেলেদের জন্য টুপি, এগুলো নিয়ে চলে আসছে। তো যথারীতি আমিও রেডি হচ্ছিলাম, যেহেতু ভিডিও করব, তাছাড়া একটা কেক কাটা হবে, তো একটু সাজুগুজু তো থাকতেই হয়। তো আমি এরকম একটা থ্রি পিস পরে নিয়েছিলাম সুন্দর দেখে। আর একটা জিনিস, সেটা হচ্ছে নেল পলিশ না থাকলে আমার একদমই ভালো লাগে না, তো সেটাও পরে নিচ্ছিলাম। আর আমার ছেলেরা তো ভীষণ খুশি কেক দেখে, সাথে আবার এত সুন্দর টুপি। তো 5টা টুপি নিয়ে আসছিলো, আমার ছেলেরা অলরেডি 2টো নষ্ট করে ফেলেছে। তো আমিও ভাবলাম যে একটু সাজুগুজু করে নিই। আর হাতে নেল পলিশ ছিল, তাও তোলার সময় পাইনি, কারণ ছেলেরা এত দুষ্টমি করছিল ওই কেক দেখে। মানে কত তাড়াতাড়ি এগুলো ধরবে এমন একটা অবস্থা। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে যেমন আছে তেমনই থাক। তো আমি আমার সাজগোজ কমপ্লিট করে এই যে তোমাদের সামনে চলে আসলাম। এদিকে আমার সাজগোজ কমপ্লিট হলে কি হবে, আমার হাজব্যান্ডের সব সময় একটা জিনিস মানে খারাপ অভ্যাস থাকে, সেটা হচ্ছে গিয়ে যেদিন অনুষ্ঠান সেদিন ওর শেভ করার কথা মনে পড়ে, তার আগে মনে পড়ে না। তো চলো দেখো, সেও কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে বসে আছে। আর এখন ছেলেদের নিয়ে আসবো। তো ছেলেদের আমি তেমন ভালোভাবে রেডি করতে পারিনি, ওরা অনেক দুষ্টমি করছিল আর কোনো ড্রেসই পরতে চাচ্ছিল না। তো যেমন ছিল তেমনই। আমার হাজব্যান্ড বারবার বলছিল যে নিজে এত সাজুগুজু করেছো, ছেলেদেরকে কেন করাওনি, কারণ ও এই বিষয়টা খুব মানে দেখে আর কি, যে ছেলেদের কি পড়াচ্ছি বা না পড়াচ্ছি। তো দেখো কোনো মতে ও ছেলেদের ধরে রাখছে, কিন্তু কোনোভাবে আমি মানে আমার ফেসটা যে আনবো তারও সুযোগ নেই, কারণ ক্যামেরাম্যান তো নেই, তোমরা তো জানো। আর আমি যে স্টানে রাখবো তারও হচ্ছিল না, কারণ আমার ছেলেরা এগুলো কতটুকু কে খাবে আমি জানি না। দেখো মুখের অবস্থা, কিন্তু মানে এমন পাগলামি করছিল, মনে হয় যেন কি একটা বিষয়। তো দেখো কোনোভাবে ধরে রাখতে পারছিল না। তো ওদের না খাওয়াতে পেরে আমার হাজব্যান্ডকেই বললাম যে তুমিই খেয়ে নাও। তো যেমনই ভাবে কাটি না কেন, দিনটি উদযাপন করতে পেরেছি, এই অনেক অনেক শান্তি লাগছিল যে ছেলেদেরকে বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে নিতে পারছি, ওদেরকে বোঝাতে পারছি যে কবে কোন অনুষ্ঠান হচ্ছে। তো ওরা এখনও অনেক ছোট, আশা করি বড় হতে হতে সব শিখে যাবে। আমি আসলে চাচ্ছি যে সব ধর্মই যে আমাদের, এটা যেন ওদের ভিতরে ঢুকে। ওই ইসলাম, খ্রিস্টান, ওই নিজের ধর্ম অবশ্যই আমরা সম্মান করব, সাথে যেন অন্যদের ধর্মগুলো আমরা সম্মান করি। তো সেগুলোই বাস শেখানোর চেষ্টা করছিলাম। তো এদিকে আমি হচ্ছে গিয়ে কোনো মানে বোতল না পেয়ে ভেবেছিলাম এগুলো 7 আপ, খেতে গিয়ে দেখি শুধু জল। তো মুখের অবস্থা এরকম হয়ে গেছে। আর ওইদিকে আমার শ্বশুরকে দিয়েছিলাম রুটি খেতে। আমার ছেলেরা দুজন গিয়ে দেখুন কি অবস্থা শুরু করেছে। আর দাদা ঠাম্মি থাকার মনে হয় মজাই এরকম। তো আমার ছেলেদের দুইজনেরই মুখে প্রচুর চিনি, ওরা রাতে আবার কান্না করে পেটে ব্যথায়। এদিকে আর একজনকে দেখো, মানে নিজে খিচুড়ি রান্না করতে চলে আসছে, আমাকে বলেছিল। তো আমি বলেছিলাম একটু পরে, তাই রাগ করে মনে হয় না খুশি চড়ে জানি না, নিজেই চলে আসছে। তো আজকের মতো টাটা।